আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এনসিটিবির ওয়েবসাইট হতে পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায়। এজন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশনযুক্ত একটি ল্যাপটপ বা ডেস্কটপ। আমরা ইন্টারনেট কানেকশনযুক্ত ল্যাপটপে গুগল ক্রোম ওয়েব ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার ওপেন করব এবং সার্চ বারে আমরা লিখব nctb.gov.bd লিখে আমরা এন্টার প্রেস করব। করার পর আমরা দেখব অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এখানে পাঠ্যপুস্তক নতুন বছরের পাঠ্যপুস্তক 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এবং এই নোটিশ বোর্ডে আমাদের দেওয়া আছে আমাদের পাঠ্যপুস্তক 2025 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা। আমরা এখান হতেও ডাউনলোড করতে পারি অথবা এখান হতেও ডাউনলোড করতে পারি। নতুন বছরের পাঠ্যপুস্তক 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। আমাদের যে স্তরের পাঠ্যপুস্তক প্রয়োজন আমরা সেই স্তরের পাঠ্যপুস্তকের এই সাব মেনুতে ক্লিক করব। আমি যদি প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে ক্লিক করি তাহলে আমাকে এখানে দেখাবে 2025 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর। প্রাক প্রাথমিক স্তর, প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। এই অংশে আছে ইবতেদায়ী স্তর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রাক প্রাথমিক স্তর, প্রাথমিক স্তর। তাহলে আমি যদি এখানে প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর এই অংশ হতে যে কোনো একটি বই আমরা ডাউনলোড করব। আমরা যদি এখানে পঞ্চম শ্রেণী ক্লিক করি তাহলে এখানে আবার দেখাবে পাঠ্যপুস্তকের নাম বাংলা ভার্সন, ডাউনলোড লিঙ্ক। এই পাঠ্যপুস্তকের নাম বাংলা ভার্সন হতে আমরা যে কোনো পাঠ্যপুস্তক এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি। আর যদি আমাদের ইংরেজি ভার্সনের প্রয়োজন পড়ে তাহলে আমরা এই ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক এই ডাউনলোড যে লিঙ্ক আছে এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারবো। তাহলে আমি বাংলা ভার্সন, এই বাংলা ভার্সনের আমরা একটি পাঠ্যপুস্তক ডাউনলোড করব। মনে করি আমি বাংলা, আমার বাংলা বই এটি ডাউনলোড করব। তাহলে আমি এখানে এটি ক্লিক করব ডাউনলোড। এই অংশে আমি দেখতে পাবো ডাউনলোড এবং প্রিন্ট। আমি যদি এই ডাউনলোড অংশে ক্লিক করি অনেক সময় ডাউনলোড নাও হতে পারে। এখানে দেখাচ্ছে সরি, ইউ ক্যান নট ভিউ অর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম। এইরকম লেখা আসলে বুঝতে হবে এখান হতে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তাহলে আমি এই অংশে না গিয়ে আমি এখানে এই প্রিন্ট এই অংশে যাব। প্রিন্ট এই অংশে গেলে আমাকে এই পাঠ্যপুস্তকটি পিডিএফ যে ফাইল এটি দেখাবে। এটি একটি লোড হতে কিছুটা সময় নিতে পারে, কারণ এটি নির্ভর করবে আপনার ইন্টারনেটের গতির উপর। আমার বাংলা বই, যে আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর এই পাঠ্যপুস্তকটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্লিক করব এবং সেভ অ্যাজ পিডিএফ এই আকারে আমি এখানে সেভ ক্লিক করব এবং এই ফাইল নেমে আমি যে কোনো একটি নাম দেব।
যেহেতু আমি বাংলা বই ডাউনলোড করছি, তাই আমার বাংলা বই অথবা বাংলা বই, এটি আমি আমার বাংলা বই আমি লিখে পঞ্চম লিখে আমি এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার সাথে সাথে আমার এটি ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আমার যে এই ডাউনলোড ফোল্ডার, এখানে যে আমার বাংলা বই এটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি অন্য একটি বই যদি আমি এখান হতে ডাউনলোড করি, তাহলে তাও ডাউনলোড করা যাবে। আমি যদি প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তরের যে কোনো বই আমি ডাউনলোড করলে সেটিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা আরেকটু দেখি। এখান হতে আমি মাধ্যমিক স্তরের একটি বই যদি ডাউনলোড করি, তাহলে তাও ডাউনলোড করতে পারবো। মাধ্যমিক স্তর, দাখিল স্তর, কারিগরি স্তর, উচ্চ মাধ্যমিক স্তর। আমি যদি অষ্টম শ্রেণীর এখানে ক্লিক করি, আমি যদি একটি বই ডাউনলোড করি, ঠিক সেই একইভাবে এখানে পাঠ্যপুস্তক বাংলা ভার্সন ডাউনলোড লিঙ্ক আছে, আর এপাশে পাঠ্যপুস্তকের নাম ইংরেজি ভার্সন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আমার প্রয়োজন অনুসারে আমি ওই একইভাবে যে কোনো পাঠ্যপুস্তক ডাউনলোড করতে পারি।